যখনই একটু ডায়েটের কথা মনে করি তখনই হচ্ছে তেল চর্বি খাবারটা বেশি খেতে ইচ্ছে করে। 2 দিন যাবত রাত্রিবেলা ভাত খাই না, যে একবেলা ভাত খাবো এটা ডিসিশন নিয়েছি। আর যখন এটা ডিসিশন নিয়েছি তারপরে হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করতেছে দেখেন। ছোটোবেলা অনেক খেয়েছি এই জিনিসটা। আমার আম্মু যখন কোরমা রান্না করতো, মানে কোরমার মাংসটা তো খাওয়া শেষ হয়ে যেত, তো কোরমার যে তেলটা থাকতো তেল চর্বি, তো সেটা হচ্ছে মাঝে মাঝে আমাদের পরোটা বানিয়ে দিত। আর এই তেল দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আমার আম্মু আমার চাচি আমাদেরকে বানিয়ে দিত। আমি, আমার ভাইয়া, আমার চাচাতো ভাই, মানে আমরা সবাই খুব পছন্দ করে খেতাম। মানে সন্ধ্যার নাস্তা হিসেবে বা সকালের নাস্তা হিসেবে যেটাই বলেন, এভাবে করে খেলে কিন্তু পরোটাটা অনেক বেশি খাস্তা হয় আর অনেক বেশি মজার লাগে। কোরমা তেলটাতে তো এমনিতেই মানে অনেক ঘ্রাণ থাকে, অনেক ময় মশলা থাকে ওটার ভিতরে। মানে এই খাবারটা আমার মনে হয় শুধু পুরান ঢাকার মানুষরাই বুঝতে পারবে যে এটা খেতে কি যে ভীষণ মজাদার। মানে আমার ছোটোবেলায় তো খেতাম, তো সেটাই হচ্ছে আমার এখনই মানে মনে যাচ্ছে, যেটা আমি আমার আম্মু চাচি হাতে করে ছোটোবেলায় খেতাম। এখন হচ্ছে একটু নিজে হাতেও করে খাই। কখনো আমার এই তেল দিয়ে পরোটা ভাজা হয় না, খাওয়া হয় না। তো আজকে কেন জানি হুট করে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আম্মু আর চাচির কথা। আর হচ্ছে আমি এটা করে খেলাম। বিশ্বাস করেন এটা অনেক মজার হয়। আর যারা এটা করে খেয়েছেন তারা বুঝতে পারবেন। শুধু পরোটা না, এটা হচ্ছে আলু চাপ, পেঁয়াজি এগুলো ভেজে খেলেও কিন্তু অনেক মজার লাগে। যখন এই তেলটা চুলার ভিতরে দিয়েছি অনেক সুন্দর একটা স্মেল চলে আসছে, আর এটা কিন্তু খালি খালি খেতেই অনেক ভীষণ মজার লাগে।